ওয়েলকাম টু দ্য ডিজিটাল স্কুল অফ সায়েন্স। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো আজকের ক্লাসে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মায়োপিয়া বা স্বল্প দৃষ্টি। তোমরা প্রত্যেকেই জানো যে আমি প্রত্যেক দিন একটা করে নতুন টপিক নিয়ে আলোচনা করি এবং সেই টপিকের উপরে একটা ডিটেলস ক্লাস কিন্তু তোমাদেরকে আমি করাই। তো আজকের ক্লাসেও আমরা এই মায়োপিয়া নিয়ে ডিটেলস আলোচনা করব। মায়োপিয়া থেকে তোমাদের মাধ্যমিকে প্রচুর কোশ্চেন আসে, বিভিন্ন রকমভাবে কোশ্চেন আসে, সেই কোশ্চেনগুলো আলোচনা করব। ফার্স্ট যেটা জানবো, মায়োপিয়া কাকে বলে, এই মায়োপিয়া রোগটা কেন হয় এবং তার প্রতিকার আমরা কিভাবে করব, এটাই মেনলি আজকের আলোচনার বিষয়। তো খুব সহজভাবে যাতে তোমরা বুঝতে পারো আমি সেই চেষ্টা করব। আর তোমাদের তরফ থেকেও একটা চেষ্টা করতে হবে এই ভিডিওটা যাতে প্রচুর মানুষের কাছে পৌঁছায়, তার জন্য তোমাদের একটি লাইক করতে হবে। তো একটা লাইক করে শুরু করে দাও আজকের ক্লাস। যারা নতুন রয়েছে তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো শুরু করছি। মায়োপিয়া, মায়োপিয়া বা এটাকে বাংলাতে বলা হয় স্বল্প দৃষ্টি। স্বল্প দৃষ্টি, তো এই মায়োপিয়া বা স্বল্প দৃষ্টি কাকে বলে? কিছু কিছু মানুষের ক্ষেত্রে চোখে একটা সমস্যা তৈরি হয়। সমস্যাটা কি? যে তারা কাছের জিনিসকে ভালো পরিষ্কার দেখে কিন্তু দূরের জিনিসকে স্পষ্ট দেখতে পায় না। এটা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অনেক হয়। তোমরা যারা স্কুলে পড়ো দেখবে তোমাদের স্কুলে মাঝে মাঝেই চোখ পরীক্ষা করার জন্য ডাক্তারবাবু বা ম্যাডাম আসেন। দেখবে তোমাদের ক্ষেত্রে বেশিরভাগই যেটা দেখা যায় এই মায়োপিয়াটা দেখা যায়। তোমরা ক্লাসে হয়তো বেঞ্চে বসে আছো, ফার্স্ট বেঞ্চ থেকে তোমরা হয়তো বোর্ড ওয়ার্কটা দেখতে পাচ্ছ, কিন্তু দেখবে একটু দুটো বা তিনটে বেঞ্চ বা পেছনের দিকে বসলে তোমরা আর বেঞ্চের লেখা পড়তে পারছো না। যদি এইরকম কারো সমস্যা থাকে তাহলে অতি অবশ্যই তোমরা একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবে, তিনি তোমার সলিউশন বলে দেবেন। তো চলো, এই যে সমস্যাটা এটা কিন্তু স্বল্প দৃষ্টি, মানে তুমি কাছের জিনিস দেখতে পাচ্ছ কিন্তু দূরের জিনিস দেখতে পাচ্ছ না, তাহলে এটাকেই বলা হচ্ছে মায়োপিয়া। তাহলে মায়োপিয়া কাকে বলে যদি ডেফিনেশন আসে তাহলে কি লিখবে? বিভিন্ন বইতেই লেখা আছে, কিন্তু জিনিসটা বোঝার চেষ্টা করো। লিখবে চোখের যে সমস্যার জন্য কোনো ব্যক্তি কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না, সেই সমস্যাটাকেই বলা হচ্ছে মায়োপিয়া বা স্বল্প দৃষ্টি। এবারে আসবো এই রোগটা কেন হয়। তো চলো সেইটা আমরা একটা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তো চলো এবারে একটা চিত্রের মাধ্যমে এই ব্যাপারটা আমরা পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের চোখের যে অক্ষিগোলক, এটা হলো অপটিক স্নায়ু। এইখানে কোনো প্রতিবিম্ব তৈরি হয় না, এটাকে বলা হয় অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট। আর এইরকম একটা পয়েন্ট যেখানে তোমার প্রতিবিম্ব তৈরি হয়, যেখানে বলা হচ্ছে ইউলো স্পট। আর চোখের এই যে বিভিন্ন স্তর রয়েছে তার মধ্যে ভেতরে যে স্তরটা রয়েছে তার নাম হচ্ছে রেটিনা। তো প্রতিবিম্ব কিন্তু এই রেটিনার উপরেই তৈরি হয়। এটা হলো চোখের লেন্স। আলো চোখের লেন্সের উপরে এসে পড়ার পরে সেখান থেকে প্রতিসরণের পরে রেটিনার উপরে প্রতিবিম্ব তৈরি হয়। তো প্রতিবিম্ব যদি এই রেটিনার উপরে তৈরি হয় তাহলে মনে করবে যে তার কোনো সমস্যা হচ্ছে না, সে স্পষ্টভাবে ছবি দেখতে পারবে, মানে স্পষ্টভাবে যে কোনো জিনিসকে দেখতে পারবে। কিন্তু যদি এই রশ্মিটা দেখো সমান্তরাল রশ্মি, অসীম, মানে অসীম আমি কি বলেছি যে কাছের জিনিসকে দেখতে পারে, দূরের জিনিস দেখতে পায় না, তার মানে আমি ধরে নিচ্ছি যে অনেক দূর থেকে রশ্মি আসছে সেটা সে দেখতে পাচ্ছে। তার অনেক দূর থেকে রশ্মি আসা মানে সমান্তরালভাবে রশ্মি আসছে এবং সেই রশ্মিটা রেটিনায় মিলিত না হয়ে দেখা যাচ্ছে অনেকটা আগেই মিলিত হয়ে গেল। তাহলে রেটিনাতে মিলিত না হলে স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হবে না, তার অনেকটা আগেই যদি মিলিত হয়ে যায় তাহলে কি হবে? সে অস্পষ্ট দেখবে, অর্থাৎ তার চোখে একটা সমস্যা তৈরি হয়েছে। এটা আমরা হাইপারমেট্রোপিয়ার ক্লাস যখন করেছিলাম তখন আমরা দেখেছিলাম এটা দূরে মিলিত হয়েছিল, তার জন্য আমরা সামনে একটা লেন্সযুক্ত চশমা ব্যবহার করেছিলাম, সেটা হচ্ছে উত্তল লেন্স ছিল। এবারে যেটা করতে হবে, তাহলে সমস্যাটা বুঝতে পারলে কেন হলো, এই রশ্মিটা রেটিনার আগে মিলিত হলো, এটা দুটো কারণে হতে পারে। কি কি দুটো কারণ?
নাম্বার 1 কারণ হচ্ছে, 1 নাম্বার কারণ হচ্ছে যে এই যে অক্ষি গোলকটা এর আকারটা যদি বড় হয়ে যায়, মানে ধরো রেটিনাটা এইখানে ছিল, এখন সে এখানে চলে গেছে, তার মানে কি অক্ষি গোলকের আকারটা বড় হয়ে গেছে। তাহলে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে যদি অক্ষি গোলকের আকারটা বড় হয়ে যায় তাহলে কিন্তু স্বল্প দৃষ্টি হতে পারে। 2 নাম্বার আরেকটি কারণ হতে পারে, কি সেটা? সেটা হচ্ছে এই যে চোখের যে লেন্সটা তোমরা দেখছো, এই চোখের লেন্সের যদি ফোকাস দূরত্ব যদি কমে যায়, অর্থাৎ ফোকাস দূরত্ব আগে যেটা ছিল বেশি ছিল, এই রেটিনার উপরেই মিলিত হচ্ছিল, কিন্তু এখন ফোকাস দূরত্ব কমে গিয়েছে, কমে গিয়ে এই রশ্মিটা কোথায় মিলিত হচ্ছে না, রেটিনার থেকে আগেই তারা মিলিত হয়ে যাচ্ছে, তো ফোকাস দূরত্বটা কমে গেছে, সে যে কোনো কারণে হতে পারে। তাহলে দুটো কারণ আমরা দেখতে পাচ্ছি স্বল্প দৃষ্টির জন্য। 1 নাম্বার কারণ হচ্ছে অক্ষি গোলকের আকার বড় হয়ে যাওয়া। তাহলে এটা তোমরা 1 নাম্বার পয়েন্ট লিখবে। এটা তোমাদের প্রশ্ন আসবে যে স্বল্প দৃষ্টির কারণ কি, তাহলে তোমরা লিখবে অক্ষি গোলকের আকার বড় হয়ে যাওয়া। তাহলে প্রথম কারণ দেখলাম, এবং দ্বিতীয় কারণ হচ্ছে চক্ষু লেন্সের ফোকাস দূরত্ব যদি কমে যায়, অর্থাৎ এই যে লেন্স তার ফোকাস দূরত্ব। এটা যদি তোমাদের প্রশ্ন আসে যে মায়োপিয়া বা স্বল্প দৃষ্টির কারণ লেখো, তাহলে তোমরা এই দুটো কারণ লিখবে। ওকে, এবার আসছি এর প্রতিকার কি করে করবে। তাহলে এর প্রতিকার করতে গেলে দেখো এই যে রশ্মিটা রয়েছে সেটাকে তোমাকে কি করতে হবে, একটু দূরে পাঠাতে হবে, এই দূরে পাঠাতে হবে। আমরা জানি অবতল লেন্স হচ্ছে অপসারী লেন্স, তাহলে অবতল লেন্স যদি ব্যবহার করো তাহলে কি হবে, তাহলে এই রশ্মিটা একটু বেশি অপসারী হয়ে যাবে এবং দূরে গিয়ে রেটিনার উপরে মিলিত হবে। তাহলে আমাদের এখন যেটা কাজ করতে হবে সেটা কি, আমাকে এই সামনে একটি অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে। তো চলো এবার আমরা প্রতিকারটা দেখে নিই। তো এইবারে এই যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এই চিত্রের মাধ্যমে কিভাবে প্রতিকারটা করা হবে সেইটা দেখো। তো কি করা হলো, আমরা যখন দেখো চশমা যখন তুমি ব্যবহার করবেই তখন তুমি কি চাইবে, তুমি চাইবে যে তুমি ম্যাক্সিমাম অর্থাৎ অসীম দূরত্বের বস্তুকে তুমি দেখতে চাও। এখন তোমার চোখ, মনে করো তোমার চোখ এই দূরত্বের বেশি দূরত্ব থেকে দেখতে পাচ্ছে না, মানে একটা হয়তো সেটা 2 মিটার 3 মিটার বা 5 মিটার হতে পারে, তুমি তারপর থেকে আর দেখতে পাচ্ছ না, তাহলে সেটা হচ্ছে এই বিন্দুটা, অর্থাৎ এই বিন্দুর থেকে পরিষ্কার দেখা যাচ্ছে, এর পেছন থেকে আর কোনো জিনিসকে দেখা যাচ্ছে না। এবার তাহলে আমি কি চাইবো, আমি একটা চশমা এখানে ব্যবহার করছি, একটি অবতল লেন্সযুক্ত চশমা, এটা হচ্ছে অবতল চশমা ব্যবহার করছি, অবতল লেন্সের চশমা ব্যবহার করছি। তাহলে আমি কি চাইবো, আমি চাইবো অসীম দূরত্ব থেকে একটা রশ্মি আসলো, চশমার উপরে পড়লো, এটা কি করবে, অপসারী, এই রশ্মিকে অপসারী করলো, এটাকেও তাই অপসারী করলো। এরপরে এই রশ্মিটা যখন চোখের লেন্স থেকে প্রতিসৃত হলো এবং রেটিনার উপরে গিয়ে একটা স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করলো। এখন চোখের লেন্সের কি মনে হচ্ছে, চোখের লেন্সের মনে হচ্ছে রশ্মিটা অসীম থেকে নয়, এই রশ্মিটা যেন এই বিন্দু থেকে আসছে, মনে করো এটা আমি একটা এন বিন্দু দিয়েছি নাম, এন বিন্দু থেকে আসছে। এই ক্ষেত্রেও তাই, দেখো মনে হচ্ছে সোজা, কারণ চোখ কিন্তু রশ্মি কিন্তু সবসময় সোজা যায়, বেঁকে যেতে পারে না, তো মনে হবে যেন এখান থেকে সোজা এন বিন্দু থেকে আসছে, অর্থাৎ চশমা পরার পরে চোখের মনে হবে সে যে দূরত্ব পর্যন্ত পরিষ্কার দেখতে পেত, তার মনে হচ্ছে রশ্মিটা ওখান থেকেই আসছে, বাস্তবে কিন্তু রশ্মি অসীম দূরত্ব থেকে আসছে। তাহলে এইভাবে আমরা অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করে এই মায়োপিয়া বা স্বল্প দৃষ্টির প্রতিকার করতে পারি। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটা আমরা এখানেই রাখছি, কি কি প্রশ্ন আসতে পারে সবটাই আলোচনা করে দিয়েছি। পরবর্তী ভিডিও আমরা আরও একটি নতুন টপিক নিয়ে আসব, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, তোমার মতামত অবশ্যই কমেন্টে জানাও, কোনো বিষয় বিশেষ করে যদি বুঝতে না পারো সেটাও কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তার ভিডিও করে দেবো। থ্যাংক ইউ, টাটা।